আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো রেসিপিটি সহজ, কিন্তু এক একজনের রান্না এক এক ধরনের হওয়াতেই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস। হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেও খান নেই, তবে এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব, আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব। 3-4টা দারুচিনি, 7-8টা সাদা এলাচি, 7-8টা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ আস্তা জিরা। এখন পেঁয়াজটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দিলাম 3-4টা তেজপাতা, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা পেস্ট। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরিয়া গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মেশানোর দরকার নাই। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মাংস নিতে পারেন, 1/2 কেজি 1 কেজি। মাংসটা এখন মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়েছে। এর মধ্যে আমি নেড়ে চেড়ে নেব। এখন মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে তেলও উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিছুটা গরুর মাংস এখান থেকে উঠিয়ে নিয়েছি, আর বাকি গরুর মাংসের মধ্যে আমি মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিলাম। এখন মিষ্টি কুমড়োটার সাথে এই মাংসটাকে খুব ভালো মতোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো মাংস আর মিষ্টি কুমড়োকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। গরম পানি দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখেন রান্না প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। আর ভাজা জিরার গুঁড়ো দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপের মতো ধনিয়া পাতা। আর মিষ্টি কুমড়োতে ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, এটা অপশনাল। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টি কুমড়োটা কেমন হয়েছে। এই যে ফাইনাল লুক, মিষ্টি কুমড়োটা কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।